হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সকালে কাজকর্ম সেরে এখন আমার মুখ ধোয়া হয়ে গেল। এই যে এখন চা খেতে চলে এসেছি। সকালবেলা মা চা করেছে, চা মুড়ি খেয়ে নিলাম। মেয়ে বই পড়ছে, ওর পরীক্ষা আছে। এই যে বিছানা তুলতে চলে আসলাম, বিছানাটা গুছাবো। বিছানা গোছানো হয়ে গেলে আবার কাজ আছে, রান্নাঘরে যেতে হবে। এই যে বাসন কটা ছিল, সেই বাসন কটা আগে মেজে নিচ্ছি। বাসন কটা মাজা হলেই রান্নাঘরে চলে যাব। বাসন ধোয়া হয়ে গেছে। এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন রুটি করছি। সকালবেলা সবাই রুটি খাবে, আজকে রুটি খাওয়া হবে সকালবেলা। রোজ রোজ ভাত করা হয়, প্রত্যেক দিন ভাত ভালো লাগে না, তাই ভাবছি আজকে রুটি খাবো। মা রুটি বেলে দিচ্ছে, আমি ভাজছি। মেয়ের জন্য আবার পাস্তা বানাতে হবে, সেজন্য যে পাস্তা করছি। ও রুটি সেরকম একটা পছন্দ করে না, তাই পাস্তা বানাচ্ছি। পাস্তাতে দেওয়ার জন্য টমেটো, লঙ্কা, পেঁয়াজ এইসব কেটে নিচ্ছি।
এই যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা একটু নুন হলুদ এসব দিয়ে একটু ভাজলাম, তারপর টমেটোগুলো দিয়ে দিব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর পাস্তাটা দিয়ে ভাজা ভাজা করলে ভালো টেস্ট হয়। আপনারা হয়তো দেখে অনেকেই ভাববেন যে এই ভাঙা কড়াইটাতে কেন রান্না করছি। আসলে এই ভাঙা কড়াইটাতে রান্না করলে কড়াইটা আসলে ভালো তো, মানে ভালো তেল তেলে আর কি, লেগে ধরে না কোনো কিছু, সেই জন্য এটাতে করি। এটাতে রান্না করতে গেলে অন্য একটু মানে ভালো লাগে আর কি। অন্য কড়াই আরও আছে, ওগুলো তো লেগে ধরে। এটা অনেক দিন থেকে রান্না করা হয় তো, সেই জন্য এটাতে রান্না করতে ভালো আরাম পাওয়া যায়। একটু ঢেকে দিচ্ছি, টমেটোটা সিদ্ধ হবে। পাস্তাগুলো ঢেলে দিলাম। অনেকগুলো পাস্তা সেদ্ধ করা হয়েছে, যদিও ও একা খাবে না, আমরাও খাবো। দোকান থেকে পাস্তা কিনে খেলে একদমই অল্প পরিমাণে দেয়, তার থেকে বাড়িতে বানিয়ে নিলে সেটা ঘরোয়া উপায়ে তৈরি করলে টেস্টও হয়, পেটের পক্ষেও ভালো। বাইরের খাবারে তো পেটের সমস্যা হয় নানান রকম। একটু সয়া সস দিয়ে নিলাম। এই যে পাস্তা রেডি, পাস্তা হয়ে গেছে। এখন সবজি কেটে নেব। এই যে কাঁচা কলা মা কেটে দিচ্ছে, এখন আমি মশলাটা বেটে নেব। রান্না হয়ে গেলেই আবার খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিচ্ছি। এদিকে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপি হয়ে যাচ্ছে, তারপরেই কাঁচা কলার ঝোলটা করে নেব। আর এদিকে মাছের ঝোল করা হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়ে দিলাম। খাওয়া হয়ে গেলে আমিও খেতে বসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আবার চলে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।